নিম্ন ও মধ্যবিত্তের আমিষের শেষ বর্ষাটুকু এখন নাগালের বাইরে। রমজানগিরে চট্টগ্রামে অন্যান্য নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে ব্রয়লার মুরগির বাজারেও লেগেছে আগুনের হলকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দামের ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছে ব্রয়লার মুরগি। গত এক সপ্তাহ আগেও যে মুরগি প্রতি কেজি 160 থেকে 70 টাকায় পাওয়া যেত, তা এখন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 40 থেকে 50 টাকা পর্যন্ত। শুক্রবার নগরীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে সোনালী মুরগির দামও কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এমন আকস্মিক মূল্য বৃদ্ধিতে সেহরি ও ইফতারে আমিষের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। ভোক্তাদের অভিযোগ, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও অসাধু সিন্ডিকেটের কারসাজিতেই অস্থির হয়ে উঠছে মুরগির বাজার। রোজ আসলে তো সব সময় বেড়ে যায়। আমি কালকে নিয়ে গেছি 200 টাকা করে, কালকে তো এর আগে নিছি যে 160 টাকা 65 টাকা করে, হঠাৎ করে 40-50 টাকা বাড়ি গেছে। অবশ্যই সিন্ডিকেট হবে, কারণ রমজান আসলে কেন বাড়ি যাচ্ছে। ওরাও মুসলমান, আমরা মুসলমান, ওরও রোজা রাখি, আমরা রোজা রাখি। নিয়মিত যেটা ওরও ব্যবসা করে খাক সীমিত 2, 4, 10, 5 টাকা ওরা যদি না পায় ওরা কই থেকে খাবো, কিন্তু সীমার বাইরে খেলে তো আবার সমস্যা। গতকালকে আমি আসছিলাম এখানে দেখছি 220 টাকা করে বিক্রি করতেছে, আর এখন হয়তো বা মিষ্টিটা আসার পর দাম একটু কমাইছে, 200 টাকা 205 টাকা এরকম। আমরা চাই যে একটু দাম যদি রোজার মাসে এখন সারাদিন মানুষ রোজা থাকে, একটু কম থাকে, ঝামেলা সৃষ্টি না করে, মানুষ আয় সুন্দরভাবে নিতে পারে, মানুষ ভালোভাবে যাইতে পারে, আমরা এটাই চাই। মিষ্টি যদি সবসময় মনিটরিং করে তাইলে হয়তো বা নিয়ন্ত্রণে চলে আসবে। বাজারের এই অস্থির পরিস্থিতিতেই শুক্রবার দুপুরে নগরীর ছকবাজারের মুরগির বাজারে বিশেষ অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা সহ নানা অনিয়মের দায়ে 60টি প্রতিষ্ঠানকে 18,000 টাকা জরিমানা করা হয়। আর তারা মূল্য তালিকা প্রদর্শন করছে না এবং ক্রয় ভাউচারও রাখছে না, এবং বললাম যে কারা ক্রয় ভাউচার দিচ্ছে না এই বাজারেরই তো আপনি আমাদেরকে সেখানে নিয়ে যান। সেটা বললো যে এখন তাদের দোকান তালাবন্ধ। তো এটা একটা আসলে উপলক্ষ, তারা এটা করেই মূল্যটা সকালে একদম বিকালে আরেক দাম এভাবে বাড়াই দিচ্ছে মূল্যটা। তো আমরা সতর্কতামূলক 60টা প্রতিষ্ঠানকে আমরা 18,000 টাকা জরিমানা করেছি এবং সতর্কও করেছি তাদের। এদিকে দাম বাড়ার পেছনে নানা অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। পাইকারি বাজারে সরবরাহ কম এবং কেনা দাম বেশি হওয়ার দাবি তুললেও তার সপক্ষে কোনো সঠিক ভাউচার দেখাতে পাচ্ছেন না অনেকেই। ঠিক আছে, মূল্য তালিকা ঠিক আছে। গত রাতের মাল নিছি, গত রাতের স্লিপটা আজকে দেখাবো, আজকে রাতের মাল নিব, আজকে রাতের স্লিপটা কালকে দেখাবো। এখন কথায় যদি বলতে দেওয়া না হয় সেগুলো কি করবো? আমাকে পাইছে তো শুধু হইতে মির্জা ফার্মের থেকে 500 দিয়েছে, 500 এটা স্লিপটা, কিন্তু ফার্মে কিন্তু 500 দেয় না, একটা আমাকে লম্বা খাতা দেয়, খাতার থেকে ওটা আমরা করে মাল যে 80 টাকা কিনে আনছি ওটা আমাদেরকে একটা খাতা দেয়, আমাদের লম্বা খাতা দেয় মাফিয়ানিতে, ওইটা আমাদের কোনো সিলমার কোনো বাস হচ্ছে না ফার্ম থেকে। এই জন্য আমাকে 2,000 টাকা জরিমানা করছে। কেন বাড়ছে এটা বলতে পারেন, এটা খেসারিয়ে পাঠাইছে, আমাদের কোনো ইয়া নেই। আমরা হয়তো 5 টাকা 10 টাকা লাভ খরচ দিয়ে আমাদের 5 টাকা টিকে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।